অর্থাৎ তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, তাদেরকে আর মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা যদি মৃত্যুর ভয় পেতাম আজকে কাপ্তাই রাস্তার মধ্যে দেখেন প্রতিদিন 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা চাঁদাবাজি হইতো। আচ্ছা, আমি একজন ছাত্র সমাজের ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, আপনি আন্দোলনে ছিলেন? হ্যাঁ, অবশ্যই আন্দোলনে ছিলেন। হ্যাঁ। কোথায় কোথায় আপনারা মুভ করছেন? আমরা 2 নাম্বার গেট মুভ করছি, বহদ্দারহাট মুভ করছি, আমরা নিউ মার্কেটে মুভ করছি যখন গোলাগুলি হচ্ছিল। যেদিন পুলিশ লীগ, স্বৈরাচার লীগ আমাদেরকে গুলি মারছিল তখন আমরা ওইখানে বুক পেতে দিয়েছিলাম আমাদের আজকের বাংলাদেশটা স্বাধীন করার জন্য। আজকে এই সুন্দর বাংলাদেশ দেখার জন্য আমরা ওই দিনেই বুলেটের মুখে আমরা চলে গেছিলাম। আচ্ছা, আপনি মুভ করছেন হচ্ছে নিউ মার্কেটে, আপনার এক্সপিরিয়েন্সগুলো একটু বলেন। কি এই দেশটা হচ্ছে স্বৈরাচারে ভরে গেছিল। এই দেশে যেখানে যাবেন না কেন আমরা চাঁদাবাজি, দুর্নীতি, এই যে দুদক দমন কমিশনার, আজকে ওদের কাছ থেকে কি জবাবটা নেবেন? ওরা টাকার পরেও কেমনে এত টাকা দেশের থেকে পাচার হয়? তো আজকে এই দেশটাকে মুক্ত করার জন্য আমরা যে আন্দোলনটা করছি, ওই আন্দোলনে আমাদের এই অনুভূতিটা আমরা কখনো আপনাদেরকে বোঝাতে পারবো না। দেশটা স্বাধীন হলো, এটাই সবচেয়ে বড় বিষয়। যখন আপনারা আন্দোলনে ছিলেন, ঠিক আন্দোলনের ভিতরে যে মুহূর্তগুলা আমরা কি রকম কঠিন পরিস্থিতিতে? কঠিন পরিস্থিতি বলতে ধরেন আমাদের একজন ভাই, আমি এখনো পর্যন্ত তাকে আমরা করি, সে বর্তমানে এখনো চিরাং মেডিকেলে আছে, ভর্তি আছে, কিন্তু আমরা প্রাইভেট কোথাও চিকিৎসা করাতে পারছি না, কারণ হচ্ছে সে টাকার পয়সার প্রবলেম আছে। তো এমনও অবস্থায় গেছে তার পায়ে গুলি লাগছে, তার সাথে সাথে পড়ে গেছে। এখন তাকে নিয়ে আমরা দৌড়াচ্ছি মেডিকেলে যাইও আমরা সিট পাচ্ছি না, কারণ আমরা ছাত্রদেরকে সিট দিবে না, এরকম একটা অবস্থার মধ্যে পড়েছিলাম। এরকম কঠিন সময়ের মধ্যে আমরা গিয়েছি। এখন আজকে আমরা মনে হচ্ছে আমরা মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পারেন একজন ভাইয়ের করুণ যে অভিজ্ঞতাটা। ওনার একজন বন্ধু, ওনার পায়ে গুলি লাগছে, তাকে চিটাং মেডিকেলে নিয়ে গেছে, সেখানে ভর্তি করাচ্ছে না। কি রকম কঠিন একটা পরিস্থিতি! অর্থাৎ তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, তাদেরকে আর মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা যদি মৃত্যুর ভয় পেতাম আজকে কাপ্তাই রাস্তার মধ্যে দেখেন প্রতিদিন 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা চাঁদাবাজি হইতো। এখানে প্রত্যেকটা সিএনজি ড্রাইভার থেকে আপনারা জিজ্ঞেস করেন কাউকে 5 টাকা আপনারা দিচ্ছেন কিনা। আজকে আমরা ছাত্র ভাইরা যতদিন 4-5 দিন ধরে এখানে যতদিন আসি, কোনোদিন কাউকে 1 টাকা দেয় নাই, এবং সিএনজি ভাইরা কোনো 1 টাকা ভাড়া বেশি নিচ্ছে না যাত্রীদের কাছ থেকে। তাহলে এটার চেয়ে বড় শান্তি দেশে আর কি লাগে? একটা বাজারে গিয়ে দেখেন সবাই স্বস্তির বাজার করছে, গাড়ি ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে ঠিক মতো, কোনো ট্রাফিক নাই, কিন্তু আমরা ট্রাফিক কন্ট্রোল করছি, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এর চাইতে স্বস্তি আর কি চান আপনারা বলেন? আচ্ছা, অনেক স্বস্তিতে আছে এখানে, খুব ভালো আছে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ।